আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আজ বাংলাদেশে ২৬শে রমাদান। আজকে রাতটেই বাংলাদেশের বিশেষ করে এশিয়া উপমহাদেশের লোকজন তারা আজকে রাতটেই ২৭শে রাত লাইলাতুল কদরের রাত সাব্যস্ত করে বেশি বেশি ইবাদত করেন এবং পরের দিন বাংলাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। তো কিন্তু আমি আগেই বলেছি যে এই রাতটাকে যদি আমরা লাইলাতুল কদর সাব্যস্ত করে ইবাদত করি, তাহলে এমনও তো হতে পারে যে আমাদের এর আগে বা এর পরে লাইলাতুল কদর চলে গেছে বা চলে যাবে। তো সেই জন্য আমার সাজেশন ছিল যে প্রতি রাতেই যদি আমরা একইভাবে সমান তালে ইবাদতবন্দি করি, তাহলে লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো লাইলাতুল কদর তো ২ দিন হতে পারে না, একদিন সৌদি আরবে, একদিন এখানে। তো যেমনি করে আরাফাত একই দিনে। তো যাই হোক, আমরা আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আমরা অবশ্যই সচেষ্ট থাকব এবং প্রতিদিনই একই রকমভাবে ইবাদত করব। যে কথা বলছিলাম, গতদিন আমরা জান্নাতীদের কথা বলা হয়েছিল, জান্নাতীর গুণের কথা বলা হয়েছিল, জান্নাতের বর্ণনার কথা বলা হয়েছিল সংক্ষেপ আকারে। এই বর্ণনা তো একদিনে শেষ করা যাবে না। তো আজকে আমরা জান্নাতীদের গুণাবলী নিয়ে আলোচনা করব এবং একটি গল্প বলি শেষ করব। সেটা হলো এই, জান্নাতীদের গুণাবলী হলো যে মুত্তাকি হতে হবে, ঈমানদার হতে হবে, মানে ঈমান আনতে হবে, বিনয়ী হতে হবে, ক্ষমাশীল হতে হবে, গোস্বা থাকা যাবে না, মিতব্যয়ী হতে হবে, তার মানে বেশি খরচ করা যাবে না, কম খরচ করা যাবে না। তারপরে সালাতে বিনয় হতে হবে, জাকাত সহ বিভিন্ন যে হাকামগুলো আছে সেটা সুচারুভাবে পালন করতে হবে। এরপরে যেটা হলো লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, ক্রোধকে দূর করতে হবে। এই অনেকগুলো গুণ থাকতে হবে যাতে করে আমাদের জান্নাত পাওয়ার জন্য সহজ হয়। তো গতকাল আলোচনার জান্নাতীদের বর্ণনায় একটি জিনিস বলার খুবই দরকার ছিল, যেটা জান্নাতীদের ভিতর যে একটি মানুষের যে কি শক্তি দেওয়া হবে, এ মানুষের যে কি গুণাবলী থাকবে, আল্লাহ তরফ থেকে নিয়ামত থাকবে, তার একটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বর্ণনা করেন যে, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ, তাদের মধ্যে হতে জান্নাতি প্রত্যেককে ১০০ ব্যক্তির ন্যায় পানাহার, সহবাস শক্তি ও চাহিদা প্রদান করা হবে এবং পয় নিষ্কাশের জন্য অর্থাৎ প্রস্রাব পায়খানার জন্য তাদের চামড়া থেকে ঘাম নির্গত হবে, যা হবে মিশকের মতো সুগন্ধময়। এরপরে পেট খালি হবে। এটা পেট খালি কথাটা বলা হয়েছিল। তো এরকম আরও অনেক গুণ আছে, সেখানে কোনো রোগ বিরোগ হবে না, সেখানে যারা একবার ঢুকবে তারা বের হবে না। এরকম অনেক নিয়ামত দ্বারা জান্নাত সমৃদ্ধ। তো যে আলোচনাগুলো করতেছিলাম তার ভিতরে বিশেষ করে যে কথাটা বললাম যে ক্ষমাশীল হতে হবে, গোস্বা থাকা যাবে না, হিংসা বিদ্বেষ থাকা যাবে না। তো এ প্রসঙ্গে এর আগে আমরা জানি যে শাবান মাসের মধ্য রজনীতে একটি হাদিস দ্বারা সাব্যস্ত আছে যে আল্লাহ তাআলা ওই রাত্রে অনেককে ক্ষমা করে দেবেন, সবাইকে ক্ষমা করে দেবেন। কাদের ছাড়া? যাদের অন্তর হিংসা দ্বারা পরিপূর্ণ এবং যারা শিরক করেছে তাদের ছাড়া সবাইকে ক্ষমা করে দেবেন। তো এই প্রসঙ্গে একটি বর্ণনা আছে হাদিসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাদ ইবনে আবু ওয়াক্কাস, যিনি আশারা মুবাশশারা মানে ১০ জন বেহেশতীদের একজন, উনি তাকে জান্নাতি ঘোষণা করেছিলেন। তো একথা শুনে আব্দুল্লাহ ইবনে আমির ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি তদন্তে বের হলেন। তিনি তার ঘরে গেলেন, রাতটি যাপন করলেন এবং তিনি দেখলেন তার ভিতর বিশেষ কোনো আমল নাই, অতিরিক্ত কোনো নফল নামাজ নেই এবং এমন কোনো আমল নাই যার কারণে তার মনে হলো যে তিনি জান্নাতি। তিনি সরাসরি তাকে সাহাবীকে জিজ্ঞেস করলেন যে কোন আমলের কারণে তাকে জান্নাতি ঘোষণা করা হয়েছে। তো সাদ ইবনে আবু ওয়াক্কাস উনি উত্তর দিলেন যে, আমার তেমন কোনো আমল নেই, আমি কাউকে প্রতারিত করি না, কার প্রতি আমি হিংসা বিদ্বেষ পোষণ করি না এবং রাত্রে ঘুমানোর সময় আমরা অন্তর থেকে সবাইকে ক্ষমা করে দিই। তো এই যে ক্ষমার যে কি গুণ, তা 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 যার কারণে তিনি জান্নাতের সুসংবাদ পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে। কাজে আমরা যদি যে সাধারণ ইবাদত বন্দেগী যেগুলা
রুকন আছে, যেগুলা হুকুম হাকাম করা আছে, সেগুলোর বাইরে যদি আমরা এই একটি গুণের অধিকারী হই যে আমরা বিনয় হই, আমরা হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হই, তাহলেই আমাদের জান্নাতের পথ সুগম হবে ইনশাআল্লাহ। তো দর্শক মণ্ডলী, খুব দ্রুততার সাথে আজকে জান্নাতীদের গুণাবলী এবং জান্নাতের আরও কিছু অতিরিক্ত বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি সামনে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। জাহান্নামের বর্ণনার কথা বলা হয়েছিল, সময় পেলে ইনশাআল্লাহ জাহান্নামের বর্ণনা বলা হবে। এটা শুনলে হয়তো বা আমাদের ভিতরে আরও আল্লাহ ভীতি বাড়বে এবং আমাদের ইবাদতের প্রতি আমরা বেশি সতর্ক হব। তো আরেকটা জিনিস বলার প্রয়োজন, যেটা মিস হয়েছে, যে একই পাপ জেনে শুনে বারবার করা যাবে না। এটা একটা জান্নাতীদের গুণের একটা অংশ। তো আমরা সামনের দিনে আরও আলোচনা করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সে পর্যন্ত আল্লাহ আমাদেরকে ভালো রাখবেন এই আশা করি। এই আশা রেখে এখন পর্যন্ত এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।